দর্শক, বাজার দরের খবর জানাবো। রাজশাহী ও শেরপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার শাহের। আবরার, রাজশাহীতে আজ বাজার দর কেমন দেখছেন, আর সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে কিনা? 15 রোজার আগ পর্যন্ত আসলে সয়াবিন তেলের যে সংকট ছিল সেটি মোটামুটি বেশ ভালোই সংকট দেখা গেছে, এবং 15 রোজার পর এখন আসলে সংকটটি কাটতে শুরু করেছে। আজকের বাজার দরের কথা যদি বলি, তাহলে দোকানিরা বলছেন যে খোলা খোলা সয়াবিনের কোনো সমস্যা নেই, সেখানে 180 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। আর যেটা বোতলজাত 5 লিটার সয়াবিন তেল, সেটা কিন্তু এখন কিছুটা পাওয়া যাচ্ছে, তবে খুব বেশি না, এবং গায়ের দামই 852 টাকাতে তারা বিক্রি করছেন। এছাড়া অন্যান্য পণ্যের মধ্যে এলাচের দামটা সবচেয়ে বেশি বেড়েছে রোজায় ব্যবহৃত। আগে যেটি 3,500 টাকায় পাওয়া যেত, সেটা প্রায় 1,000 টাকার বেশিতে প্রায় 5,000 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও অন্যান্য যে মশলা রয়েছে সেগুলোর দাম খুব একটা বাড়েনি এখন পর্যন্ত। দারুচিনি 420 থেকে 480 টাকা, জিরা বিক্রি হচ্ছে 640 থেকে 700 টাকা। এদিকে ঈদের সবচেয়ে বেশি বিক্রিত যে পণ্য সেমাই, সেটা পাওয়া যাচ্ছে স্থানীয়ভাবে, যেটি 150 টাকা থেকে 400 টাকা পর্যন্ত কেজিতে, আর প্যাকেটের যেগুলো সেগুলো বিভিন্ন দামে পাওয়া যাচ্ছে। এছাড়া চিনি, সোলা এবং যে অন্যান্য মশলা, সেগুলোর দাম স্বাভাবিকই রয়েছে। সবজির দাম কিছুটা চড়া এখন পর্যন্ত। শীতের শেষে নতুন যে সবজি এসেছে, যেমন ঢেঁড়স, পটল, সেগুলোর দাম অনেকটাই চড়া। পটল, সজনে ডাঁটা বিক্রি হচ্ছে প্রায় 100 টাকার উপরে। স্বাভাবিক কিন্তু হয়ে এসেছে কাঁচামরিচ, শসা, লেবুর দামও, এবং সবকিছুই পাওয়া যাচ্ছে 40 থেকে 60 টাকার মধ্যে। ফলে রমজানের এই শেষ দিকে এসে আসলে সবজির দামে কিছুটা স্বস্তি ফিরলেও অল্প কিছু যে গ্রীষ্মকালীন সবজি, সেগুলোর দাম বাড়তে শুরু করেছে। অন্যদিকে সেমাইয়ের দাম এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। সয়াবিন তেলের যে সরবরাহ, সেটিও বলা যায় যে কিছুটা স্বাভাবিক পর্যায়ে এসেছে এখন পর্যন্ত। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে। আবরার, আপনাকে ধন্যবাদ। এবার শেরপুরের খবর জানতে চলে যাচ্ছে আমাদের আরেক সহকর্মী ইমরান হাসান রাব্বির কাছে। রাব্বি, শেরপুরে বাজার দরের পরিস্থিতি আমাদের জানাবেন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। রাব্বি, আসলে আজ 18 রমজান চলে, আর এই 18 রমজান পর্যন্ত শেরপুরের বাজারে এই রমজানের বাজারে সয়াবিন তেলের দেখা আসলে আমরা পাইনি। যদিও গত 2-1 দিন যাবৎ সয়াবিন তেলের সরবরাহ কিছু কিছু করে শুরু হয়েছে। বিক্রেতারা বলছেন যে আসলে ভোজ্য তেলের যে সরবরাহ এখন এই মুহূর্তে রয়েছে, সেই সরবরাহ একেবারেই চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল। কিছু কিছু দোকানে 5 লিটারের সয়াবিন তেলের সরবরাহ শুরু হয়েছে। এখন পর্যন্ত 1 লিটার 2 লিটার সয়াবিন তেল কিন্তু পাওয়া যাচ্ছে না। খোলা যে পাম তেল রয়েছে, কেনুলা তেল রয়েছে, সেই তেল দিয়েই কিন্তু মূলত ক্রেতারা তাদের চাহিদা মেটানোর চেষ্টা করছেন। যদি বলি যে কাঁচা বাজারের পরিস্থিতি কিন্তু গত 7 দিনের ব্যবধানে বেশ কিছু পণ্যের দাম বেড়েছে। বেগুনের দাম গত 3 দিনের প্রেক্ষাপটে 30 টাকা করে বেড়েছে, যা ছিল মাত্র 40 থেকে 50 টাকা কেজি। সে বেগুন কিন্তু এখন 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গত 3 দিনের ব্যবধানে। আলু, হল্যান্ডের আলু বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে। দেশি আলুর দাম কমেছে, 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শসা 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লেবু হালে কিন্তু এখন পর্যন্ত 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আসলে এখন পর্যন্ত কাঁচা বাজারে কিছুটা স্বস্তি থাকলেও ছোলা, বুট, ডাল, চিনিতে কিন্তু এখন পর্যন্ত আসলে স্বস্তির ছোঁয়া লাগেনি। এই ছিল রাব্বি আমার কাছে শেরপুর থেকে রমজানের বাজারের সবশেষ খবর। রাব্বি, আপনাকে ধন্যবাদ।